নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। অশান্তির অভিযোগে প্রশাসনের দ্বারস্থ দিনেন রায়, গ্রেপ্তার 162, কড়া বার্তা পুলিশের। ভোট পরবর্তী অশান্তির জেরে জেলা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বহু তৃণমূল কর্মী সমর্থক ঘর ছাড়া বলেই অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল, কর্মীদের উপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে জয়ী হওয়ার পরেও পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ প্রকাশ করেছেন খড়গপুর গ্রামীণ বিধানসভা তৃণমূল প্রার্থী নবনির্বাচিত দিনেন রায়। বুধবার তিনি জেলা শাসকের দপ্তরে গিয়ে অভিযোগ জানায়। অন্যদিকে বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে 162 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, অশান্তি করবেন না, পুলিশি অ্যাকশন শুরু হয়েছে। অশান্তি পাকালে পুলিশ দল রং দেখবে না, সাপ জানিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। জেলা পুলিশ প্রশাসন এবং নবনির্বাচিত বিজেপি বিধায়ক শঙ্কর কুছাই জানিয়েছেন, আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শেখওয়ারিশালী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। উপস্থিত সমস্ত মিডিয়া বন্ধুদের আমরা কংগ্রাচুলেট করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এই বার্তা, প্রশাসনের যে বার্তা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে চেয়েছিলাম, সেই বার্তা পৌঁছতে তারা সাহায্য করেছেন। সেই জন্যই কিন্তু আমরা পুরো ভোট পর্ব, ভোটের আগে থেকে শুরু করে ভোট পর্ব এবং কাউন্টিং পর্যন্ত গোটা পশ্চিম মেদিনীপুর কোথাও কোনো ভায়োলেন্স দেখেনি এবং সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করতে পেরেছেন। তার এই পার্সেন্টেজ অফ ভোটিং এ সেটা বোঝা গেছে। তাই আজকে নতুন 4 তারিখের পর থেকে এখনো পর্যন্ত যা হিংসাত্মক ঘটনা ঘটেছে, যেখানে যেখানে বিভিন্ন পকেটে, যেখানে যেখানে ছোটখাটো ভাঙচুর হচ্ছে, বাড়িতে বাড়িঘর ঢুকে ভাঙচুর করা হচ্ছে, পার্টি অফিসে তালা লাগানো হচ্ছে বা কোথাও কোনো জিনিসপত্র ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা কোনোভাবে লাইটলি নিচ্ছি না। এখনো পর্যন্ত টোটাল 162 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম, যার মধ্যে 140 জনকে প্রিভেন্টিভ অ্যাকশনে করা হয়েছে এবং 22 জনকে স্পেসিফিক কেসে আমরা ফরওয়ার্ড করেছি। দুটো বার্তা আমরা দিতে চাই। সাধারণ মানুষকে বলতে ছিল, পাশে আছে, আগের মতো এখনো আমাদের কন্ট্রোল রুম রয়েছে, আমাদের নাম্বার রয়েছে, সমস্ত সিনিয়র অফিসারদের নাম্বার রয়েছে। তারা সমস্ত প্রহর 24 ঘন্টা আপনাদের জন্য আপনাদের পাশে থাকবে, তারা অ্যাক্টিভ থাকবে। আপনারা যাতে নির্বিঘ্নে শান্তিতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদেরকে পাশে পাবেন, ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে পৌঁছানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় বার্তা হচ্ছে ক্রিমিনালদের। আমরা মনে করি যারা আজকে ভাঙচুর করছে তাদের কোনো জাত নেই, তাদের কোনো ধর্ম নেই, তারা তো আমরা তাদের জন্য একটাই বার্তা দিতে চাই। যা হার্সনেস আপনারা দেখেছেন গত দুদিনে, 4 তারিখ রাত থেকে এখনো পর্যন্ত, সেটা কিছুই দেখেননি, জাস্ট টিপস অফ দ্য আইসবার্গ। আপনারা দেখবেন আমরা পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, তারা যাতে ভোট পর্ব শেষ হয়ে গেছে, শান্তিতে শেষ হয়েছে, এরপর যাতে সমস্ত মানুষ নির্বিঘ্নে, নারী পুরুষ বাচ্চা সবাই নির্বিঘ্নে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আবার সাধারণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, হাসি খুশি আবার আগের মতো সকালে ঘুম থেকে নিশ্চিন্তে ঘুমাতে পারেন, তাদের কাজ করতে পারেন, সবাই পড়াশোনা করতে পারেন, চাকরি ব্যবসা সমস্ত করতে পারেন। কারোর যেন কোনো স্বাভাবিক জীবনে কোনো রকম কোনো ফারাক না আসে, তার জন্য আমরা প্রশাসনের সবাই বদ্ধপরিকর। তাদের জন্য এই বার্তা। এখানে কিন্তু জানবেন যে কোনো পার্টি যেটা বা হারা, কোনো পার্টির কোনো কর্মকর্তা আপনাদের পাশে থাকবেন না, সেটাই কিন্তু উপর থেকে বার্তা দেওয়া আছে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কালকের অ্যারেস্ট দেখে যে যারা ক্রিমিনাল তাদের জন্য কিন্তু কেউ পাশে দাঁড়ানোর থাকবে না, কেউ তার এগেইনস্টেও আমরা সেরকম ভাবেই বার্তা দেবো, আমরা কিন্তু কোনো পার্টি দেখবো না। তাই আপনারা সাবধান হয়ে যান। এখন থেকে যারা মনে মনে করছেন যে এই সুযোগের সদ্ব্যবহার করবেন, আমরা সেটা কোনোভাবে হতে দেব না। ভোট শেষ হয়ে গেছে, কে জিতেছে কে হেরেছে আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের জন্য ইম্পর্টেন্ট সাধারণ মানুষ আর তাদের শান্তি শৃঙ্খলা ভাবে বেঁচে থাকা। তাই সেটা ঠিক করতে আমরা বদ্ধপরিকর। আজ থেকে সবাই ভেবে রাখুন, একটা জায়গায় কোনো গন্ডগোল হবে, একটা লোক ইনভলভ হবে, আমরা কিন্তু রুথলেস ভাবে শেষ করব। কোনোভাবেই কোনো ঘটনা ঘটতে দেয়া সঙ্গে সঙ্গে নিপিন্দা আমরা ওইখানে শেষ করব। এবং এটা কিন্তু নির্বাচন কমিশনেরও বার্তা, এটা কিন্তু সমস্ত জেতা হারা সমস্ত পার্টির লোকেদেরও বার্তা। ক্রিমিনাল কারণ নয়,
ক্রিমিনালের যেখানে জায়গা আমরা সেখানে পাঠাবার ব্যবস্থা করব। তাই আপনারা কেউ মনে করবেন না যে এই সুযোগে সদ্ব্যবহার করে আমাদের এই পশ্চিম মিদনাপুরের শান্তি শৃঙ্খলা আপনারা নষ্ট করতে পারবেন। আপনাদের জন্য বার্তা, আপনারা সাবধান হয়ে যান। আমরা কিন্তু আপনাদেরকে যেখানে থাকবেন সেখান থেকে এনে যেখানে আপনাদের থাকার দরকার সেখানেই পাঠাবো। তো আপনারা সাহস দেখাবেন না, আর একটা ঘটনা ঘটায় আমরা কিন্তু বরদাস্ত করবো না। উই আর দেয়ার। এবার সাধারণ মানুষের কাছে বার্তা, আপনারা শান্তিতে বাঁচবেন, আমরা পাশে থাকবো। সবচেয়ে বেশি এসছে খড়গপুর লোকাল, কিছুটা কেশপুর, তারপরে সবং পিংলা। তবে মোটামুটি সব জায়গা থেকেই কিছু না কিছু ঘটনা ঘটছে, সব জায়গা থেকে। আপাতত পরিস্থিতি কন্ট্রোলে। কাল রাতের পর থেকে আপনারা দেখে থাকতে পারেন আমরা সমস্ত সিএপিএফ এর সঙ্গে সমস্ত সিনিয়র অফিসাররা ইনক্লুডিং এসপি, ডিএফসি ম্যাডাম, আমরা সবাই রাস্তায়। কালকে প্রচুর অ্যারেস্ট হয়েছে, 162 ইজ আ গ্রেট ফিগার। কিন্তু আমরা বললাম দ্যাট ইজ দ্য টিপস অফ দ্য আইসবার্গ। আর কেউ যদি সাহস দেখিয়েছে আমরা কিন্তু আরো রুটলেস হবো। এখনো পর্যন্ত 27 কোম্পানি আছে, ম্যাডাম ইন ডিটেলসটা বলবেন, যার মধ্যে আমরা আপনাদের একটা গ্রুপে এসএমএস করে দিচ্ছি, আরো নাম নাম্বার যোগ করা হয়েছে। আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পাপিয়া সুলতানা ম্যাডাম আছেন, ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন শ্রীমতী শালু মহারানা ফ্রম সিআরপিএফ। তো ম্যাডামকেও স্বাগত জানাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের এন্টায়ার এই টিমের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেকজন সংবাদ মাধ্যমের আমাদের বন্ধুজনকে ধন্যবাদ জানাচ্ছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের এন্টায়ার ইলেকশন টিমের পক্ষ। আমাদের এই খুব স্মুথলি যে নির্বাচন গেল, সেটা পোলিং কাউন্টিং পর্যন্ত সমস্ত যে অ্যাক্টিভিটি স্মুথলি যেটা বেরিয়ে গেছে, আমাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যে বার্তাগুলো আপনারা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, এবং শান্তির বার্তা এবং যে নির্ভয়ে ভোট দিতে পারবে, এটা আমরা বারবার যখন এই ঘর থেকে আমরা যখন অনেকবার আমাদের জেলার জনগণের সাথে কমিউনিকেট করার যতবার চেষ্টা করেছি, আপনারা চ্যানেলের মাধ্যমে আপনাদের কাগজের মাধ্যমে এটা ভালো করে মানুষের মধ্যে পৌঁছে দিয়েছিলেন বলে আমাদের জেলাতে খুব শান্তিপূর্ণ ভাবে আমরা গর্ব নিয়ে বলতে পারি সব থেকে শান্তিপূর্ণ ভোট আমাদের এই বছর আমরা করাতে পেরেছি। সেটাতে আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে, ওই জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা বিশেষ করে এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জায়গাতে কাউন্টিং এর পরে মানে ফল ঘোষণা বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে অশান্তি, বিভিন্ন ধরনের মানে অনেক অনেক অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস বিভিন্ন জায়গাতে একটা প্রবলেম ক্রিয়েট করছে। সেটা নিয়ে অনেক কমপ্লেন আমাদের কাছে আসছে, সেটা নিয়ে এখন বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি এবং ওই কি অ্যাকশন নেওয়া হচ্ছে এবং আগামী দিনগুলিতে কিভাবে আমরা একটা সেফটি সিকিউরিটি এনশিওর করব। কারণ একটি নির্বাচন গেছে, তো নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেল, এখন টাইম হয়ে গেছে আমাদের যে নর্মাল কাজগুলো যেটা করে আসি আমরা, প্রত্যেকজন বিভিন্ন কাজের মধ্যে যুক্ত আছে, ওই কাজে বেশি হওয়ার টাইম হয়ে গেছে। এখন নির্বাচনের যে উত্তেজনা ছিল সব হয়ে গেছে, মোটামুটি 4 তারিখে ফল ঘোষণা হয়ে গেল। তো মানে এখন আজকে তো 6 তারিখ হয়ে গেল, তো মোটামুটি আমরা ওই ইলেকশনের মুড থেকে বেরিয়ে আসার টাইম হয়ে গেছে। সমস্ত জেলাবাসীকে, রাজনৈতিক দলগুলিকে, নেতাদেরকে এবং সাধারণ জনগণকে এটাই আমাদের আহ্বান, যেন পলিটিক্স অ্যাপার্ট এবং আমাদের বিভিন্ন ছিল সেগুলো সব ছেড়ে দিয়ে এখন এই ধরনের কোনো ধরনের হিংসা বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে না যায়, এবং যদি কেউ গিয়ে থাকে তাদের এগেনস্টে একদম কঠোরভাবে আইনিক ব্যবস্থা নেওয়া হবে। সেটা নেওয়া শুরু করেছে, সেটা ডিটেলস নিয়ে এসপি বলবেন ডিটেলে কি অ্যাকশন নেওয়া হচ্ছে এবং তার সিএপিএফ এর কি মোতায়েন রয়েছে এখন, আর ডিস্ট্রিক্ট পুলিশ ফোর্স অ্যান্ড ডিস্ট্রিক্টে যে সিএপিএফ এর যে ফোর্স রয়েছে কোনো পোস্ট পোলের জন্য, এই কম্বাইন্ড ভাবে কিভাবে কি অপারেশনস নেওয়া হচ্ছে এবং কতটা অ্যাকশন নেওয়া ডিটেলে বলবে। আমার একটাই বার্তা, অ্যাডমিনিস্ট্রেশন তার সব ধরনের শক্তি ব্যবহার করবে এই সিচুয়েশন, আজকে রাতের মধ্যে এই সিচুয়েশন কন্ট্রোলে আনবই। তার জন্য যেখানে যে হোক, উইথাউট লুকিং ইনটু দেয়ার
পার্টি, কোনো রিলিজিয়ন, কোনো কাস্ট, কোনো ক্রিড কিছু না দেখে অ্যাকশন নেওয়ার জন্য সব ধরনের ডাউন দ্য লাইন অফিসারদেরকে আমরা অলরেডি ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়ে গেছে। আমাদের কাছে অনেকটা রিপোর্ট এসে বিভিন্ন জিপি অফিসগুলো তালা মেরে দিয়েছে, এই ধরনের অনেক নির্দেশ চলে এসছে। তো এই নির্দেশ, এই প্রত্যেকটি অফিস আজকের মধ্যে খুলে দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমাদের প্রশাসনের লোক গিয়ে ওটা খুলে দিয়ে, কারণ একটা ইলেকশন হয়ে গেলে তার মানে এটা নয় কি কোনো অফিস বন্ধ থাকবে, এটা কোনো দোকান বন্ধ থাকবে, এটা অ্যালো করা যাবে না। তো প্রশাসন এখানে এক্সট্রিমলি সিরিয়াস আছে, এই সিরিয়াসনেস নিয়ে এই ম্যাটারটা হ্যান্ডেল করা হচ্ছে। এবং ডাউন দ্য লাইন এটা যে কেউ হোক, কারণ আমরা বিশ্বাস করছি, আমাদের খুব বিশ্বাস আছে তাদের কোনো কালার বা কিছু নেই, তারা একটাই ডেফিনেশন আছে, তারা মানে যারা রাউডিস, যারা অ্যান্টি সোশ্যালস, তাদের হয়তো এখনই ঠিক জায়গাতে থাকতে হবে, না হলে ওদের জায়গা যেখানে আছে সেটা মানে আইন যেভাবে বলবেন ওই জায়গাতে থাকবে। এই জন্য কঠোরভাবে এখন রাত্রিবেলা অ্যাকশন নেওয়া হচ্ছে। গত রাত্রে অনেকক্ষণ কম্বাইন্ড অ্যাকশন হওয়া হয়েছিল, অনেক লোক অ্যারেস্ট হয়ে গেছে। এটা চলবে, আর আমাদের সেটা নর্মালসি আনার জন্য, এবং যারা যারা যেখানে যেখানে প্রবলেম আছে আমাদের কাছে সব ধরনের মানুষের এবং পলিটিক্যাল পার্টি থেকে বিভিন্ন কমপ্লেন্টস গুলো চলে আসে, কমপ্লেন্টস গুলো কম্বাইন করে আমাদের পুরো ফোর্স, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ইএপিএফ সবাইকে নিয়ে এই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে। আপনাদের মাধ্যমে এই একটাই বার্তা যেন সবাইকে আহ্বান জানাচ্ছি, শান্তি বজায় রাখুন। ইলেকশন হয়ে গেছে, এখন আমরা সবাই মিলিয়ে যেভাবে মিদনাপুরে সমস্ত গ্রাম শহর সব জায়গাতে যেভাবে শান্তিতে লোক বসবাস করে ওই মাইন্ডসেটে আবার আমরা ফিরে যাব, এই আহ্বান আছে, এই রিকোয়েস্ট আছে। और एट द सेम टाइम एडमिनिस्ट्रेशन এই পজিশনটা আমি জানাতে চাইছি, আমি এসপি ম্যাডামকে রিকোয়েস্ট করব। तो आप सभी को स्टार्ट करें हिंदी में, को फ्री एंड फेयर इलेक्शन और हादसा फ्री इलेक्शन के लिए बहुत बहुत कंग्रेचुलेशंस। अभी इलेक्शंस के बाद, डिक्लेरेशन ऑफ रिजल्ट्स के बाद जो छोटे मोटे वायलेंस हमारे डिस्ट्रिक्ट में हो रहे हैं, वेस्ट बंगाल में हो रहे हैं, और इस हेतु जो पैरामिलिट्री फोर्सेस है, सीएपीएफ की बटालियंस यहीं पर ठहर रही है, और हमारे पश्चिम मिदनापुर में भी काफी तादाद में फोर्सेस यहाँ यहीं पर रुकी हुई है, और अभी यहीं रुकी रहेगी अगले आदेश तक, जब तक ये छुटपुट घटनाएं घटती रहेंगी, और आगे तक भी ये फोर्सेस यहीं रहेंगी और यहाँ से मूव आउट नहीं करेंगी। तो इसी श्रृंखला में आप लोगों से आह्वान है, सिविलियन पॉपुलेशन से आह्वान है कि वेस्ट बंगाल की, पश्चिम मिदनापुर की जो शांति स्थापित करने के लिए हमारी जो कोशिश की जा रही है, अभी तक हम लोगों ने जो श्रम किया है फ्री एंड फेयर इलेक्शन के लिए, उसको जारी रखें, और कोई भी ऐसे राइट्स या वायलेंस लाइक सिचुएशंस होने ना दें कि हमें फोर्स का इस्तेमाल करना पड़े। और अगर हमें लगता है एबव पार्टी लाइन्स, किसी भी पार्टी हो, इरेस्पेक्टिव एनी पार्टी, एनी रिलीजियन, एनी कास्ट और जेंडर, हम फोर्स का इस्तेमाल करेंगे। अगर हमें ऐसा लगता है कि वायलेंस हो रही है, या कॉन्स्टिट्यूशन, संविधान को, रूल ऑफ लॉ को अपने हाथ में लिया जा रहा है, और ह्यूमन वैल्यूज की कदर अगर नहीं हो रही है, तो हम इस पर फोर्स का इस्तेमाल जरूर करेंगे। और ये हमारे हाई कमांड से भी यही आया है कि वी हैव टू वर्क अबव पार्टी लाइन्स। तो इसके लिए हम लोगों सिविल पुलिस के साथ में, सिविल एडमिनिस्ट्रेशन के साथ में एक जॉइंट कंट्रोल रूम बनाया गया है, और आज मॉर्निंग से, जो पहले के जॉइंट कंट्रोल रूम में तो रही हैं, और अभी आज से हमारे जो सीएपीएफ के जो 3 नुमाइंदा है वो भी उस कंट्रोल रूम में बैठेंगे, ताकि जो आ रहे हैं, जो कंप्लेंट्स आ रहे हैं, तो हमारे सीएपीएफ के भी नुमाइंदा उसको लिखेंगे और हमें ट्रांसमिट किया जाएगा, सो दैट हमारी जो फोर्स है टाइम पर वहां पर पहुंचे और इस वायलेंस को कंट्रोल करने की कोशिश किया जाए। तो ये सारी जो कार्रवाई है, जो सक्सेसफुल इलेक्शन है, आप लोगों ने सबने देखा, इट इज विद कोऑर्डिनेशन विद सिविल पुलिस एंड लोकल एडमिनिस्ट्रेशन। इसके बिना ये हमारा जो कार्य है वो संभव नहीं हो पाता। मैम, अभी तक कितने फोर्स यहाँ पर डिप्लॉयड है? अभी हम एग्जैक्ट फिगर तो नहीं आपको बता सकते हैं, लेकिन हर एरिया में, हर थाना क्षेत्र में हमारे फोर्स मौजूद है, और क्यूआरटी के तहत हम लोग एरिया डोमिनेट कर रहे हैं और सिविलियन पॉपुलेशन तक पहुंच रहे हैं और उनसे बातचीत कर रहे हैं। अगर कोई भी घटना या वायलेंस की हमें अंदेशा जहां पर होता है, वहां पर हम तुरंत पहुंच रहे हैं और कार्रवाई कर रहे हैं। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।